সর্বশেষ আমার আব্বাজান মরহুম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহ মাওলানা মামুনুল হক হুজুরের বাড়ি। সে মামুনুল হকের বাবা, আমরা যাকে সাইকুল হাদিস নামে চিনি, উনি প্রতিষ্ঠা করেছিলেন ইয়া মাদ্রাসা। এটার অপোজিটে হচ্ছে ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদ। এখন আমি এই মসজিদের একটা ভিউ দিব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফরাদ ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং এ। এখানে আসার একটাই কারণ, মামুনুল হক হুজুরের ঢাকার বাড়ি এখানে, ওনার 5 ভাই সহ এই বাড়িতে উনি থাকেন। আজকে এই বাড়িতেই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথেই থাকুন। ভিউয়ার্স, আমি এখন ঢাকা মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং এর 1 নম্বর রোডের 7 নম্বর বাড়িতে আছি। দেখুন, এই বাড়িটা দেখছেন যে, এটা হচ্ছে মাওলানা মামুনুল হক হুজুরের বাড়ি। দেখুন, এখানে ওনার 5 ভাই সহ উনি থাকতেন এই বাড়িটাতে। এখন ওনার ভাইরা থাকেন এখানে। দেখুন, ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি মোহাম্মদপুরের ঐতিহাসিক 7 মসজিদের সামনে। এখান থেকে দেখুন, আমার পিছনে যে মাদ্রাসাটা দেখতেছেন, অর্থাৎ জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা, এটা হচ্ছে মামুনুল হকের বাবা, আমরা যাকে সাইকুল হাদিস নামে চিনি, উনি প্রতিষ্ঠা করেছিলেন। আর এখানে উনি মামুনুল হক শিক্ষকতা করতেন। দেখুন, এই মাদ্রাসাটি জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা, এটাও মোহাম্মদপুরে পড়ছে। ভিউয়ার্স, 7 মসজিদ রোডে। সব কিছু মুসলমানদের আবিষ্কারের থেকে গৃহীত হইতে বর্তমান বিজ্ঞান। আর ভিউয়ার্স, যেটা বলছিলাম, এই যে জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা, এটার অপোজিটে হচ্ছে ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদ। এখন আমি এই মসজিদের একটা ভিউ দিব।
তো ভিউয়ার্স, আজকে যে ব্লগ করলাম, আসলে আমি চাইছিলাম কারো ইন্টারভিউ নিতে, কিন্তু কেউ এখানে বাড়ির ক্যামেরাতে কথা বলতে রাজি হয়নি। তো আপনাদের অনুরোধের কারণে আমি বাড়িটা জাস্ট শেয়ার করলাম। তো আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব। জাকির ফরাদ ব্লগ চ্যানেল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।